জাহাপনা, এই মুহূর্তে আমার পদত্যাগ করাটাই শ্রেয়। জাহাপনা, আমি এখানে কিছু বলার অনুমতি প্রার্থনা করছি। আর সেটা হলো যে এই অভিযানের একমাত্র পরিচালক ছিলেন চোবান পাশা, তাই নয় কি জাহাপনা? বিফলতা ওনারই। যান, আমাকে আর পীরে পাশাকে একটু একা থাকতে দিন। পীরে পাশা, যুদ্ধের ঠিক এই রকম স্পর্শকাতর মুহূর্তে সিলমোহর ফিরিয়ে দেয়া কোনোভাবেই শ্রেয় নয়। আপনার অভিজ্ঞতায় কি সেটা শোভা পায়? আপনার উপর আমার রাগ নয়, কিন্তু বিষয়টা পুরো অটোম্যান সাম্রাজ্যের বিজয় আর সফলতার সাথে সম্পর্কিত। চোবান মুস্তাফা পাশাকে পরিচালনা থেকে সরিয়ে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওনাকে আনাতোলিয়া ফিরে যেতে বলুন। এই ব্যাপারে সব কথা শেষ পীরে পাশা। এখন শুধু সামনের দিকে এগোবো। আহমেদ পাশাকে ডাকুন। আহমেদ পাশা, শুনুন দ্বিতীয় উজির আহমেদ পাশা, পদোন্নতি হলো আপনার। এখন থেকে রোডস অভিযানের দ্বিতীয় অধিনায়ক হলেন আপনি। আমাকে যে গুরু দায়িত্ব দিলেন তাতে নিজেকে উপযুক্ত প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবো জাহাপনা। সফল হবেন ইনশাল্লাহ। আমি তো কাঁদাইনি আপনাকে, বাবা কাঁদিয়েছে। না, বাবা বলেছে ছেলেরাই মেয়েদের মন খারাপ করে, তাই মেয়েরা কাঁদে। বেগম সুলতানা, আমি একা থাকতে চাই। মাফ করবেন, একটা খবর দেওয়ার ছিল। ফেরহাদ পাশা সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। মুস্তাফা, যাও বাইরে গিয়ে খেলো। পাঠিয়ে দাও ওনাকে। ইয়া আল্লাহ, আমার ছেলের কোনো ভালো খবর শোনান, দয়া করুন। ইয়া আল্লাহ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। হুরাম, হুরাম, কি হয়েছে তোমার? কিছু হয়নি, কিছু না। হুরাম, চোখ খোলো। মাথা ঘুরে পড়ে গেছে। আমি হেকিমকে ডেকে নিয়ে আসছি। সুম্বুলাগা, ও ব্যথা পেয়েছে। বাচ্চার কিছু হয়নি তো? ইয়া রহিম, এরকম কুকথা মুখ দিয়ে উচ্চারণ করো না। হেকিমকে ডাকো, জলদি জলদি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। সালাম গ্রহণ করুন বেগম সুলতানা। ফেরহাদ পাশা, আর কোনো দুঃসংবাদ শোনাবেন না দয়া করে। আর আঘাত নেয়ার ক্ষমতা নেই আমার। মারমারাজ থেকে পত্র এসেছে, তাতে পীরে পাশার মোহরের ছাপ আছে। মোহরের কথা ছাড়ুন পাশা, আমার ছেলের কি খবর সেটা বলুন। জাহাপন অক্ষত আছেন, এটাই জানিয়েছেন। আল্লাহ লাখ লাখ ধন্যবাদ। আমি এখনই গিয়ে সবাইকে এই খুশির খবরটা দিয়ে আসছি। আপনিও ভাই, বন্ধু, শত্রু সবাইকে জানিয়ে দিন।
সুলতান সুলেমান বিজয়ের পথে রওনা দিয়েছে। হুররাম খাতুন ভালো আছে? হেকিম দেখেছেন? রক্ত পড়া বন্ধ হয়নি, বাচ্চার জীবনের ঝুঁকি আছে। আল্লাহ, কি দুর্দিন যে আজ। আমার ছেলে অক্ষত আছে, বার্তা এসেছে, আগের খবর মিথ্যা। পাশার আর ইব্রাহিম, ওনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে, সেরকমই লিখেছেন পীরে পাশা চিঠিতে। দায়া, হুররাম খাতুনকে খবর দাও গিয়ে যে সুলতান ভালো আছে। ও একদম মানসিক ভাবে ভেঙে পড়েছিল, অজ্ঞান হয়ে গেছে। সে কি? তাহলে তো বিপদ হয়ে যাবে। চলো দায়া, চলো। আমাদের পাঠিয়ে দেবে এখান থেকে? কোথায় পাঠাবে? পুরনো প্রাসাদে। তাহলে এই সিংহাসন কে দেখবে? শাহজাদা মুস্তাফা দেখবেন, আর তার বড় হওয়া পর্যন্ত বেগম সুলতানাই দেখবেন। নিগার কালফা, এখন কি শাহজাদা মুস্তাফাই সিংহাসনে বসবেন? এসব কি ধরনের কথা বলছো? সুলতান সুলেমান খান বেঁচে আছেন, আর খুব তাড়াতাড়ি আমরা বিজয়ের লক্ষ্যে পৌঁছে যাব। বাচ্চা ভালো আছে তো হেকিম? জি ভালো আছে, রক্তক্ষরণও বন্ধ। মন ভালো করো হুররাম, সুখবর এসেছে, সুলতান অক্ষত আছে। আমি জানতাম, আমি বলেছিলাম না সুলতান কখনো এভাবে ছেড়ে যাবেন না। আমাকে কথা দিয়েছেন উনি। কি শান্তি লাগছে। আল্লাহ, বিসমিল্লাহ। যাবো না, একটা সুখবর দেওয়ার আছে। হালকি আর নিসিরোজ দ্বীপ এখন আমাদের দখলে, আর সুড়ঙ্গ পথ রোডসের প্রধান শহর পর্যন্ত পৌঁছে গেছে। খুব ভালো খবর। জয়ের বাতাস এখন আমাদের দিকেই বইছে পারগালি। যাও, সবাই বিজয় উৎসব করো। রোডসের পাশের দুটি দ্বীপ হালকি আর নিসিরোসে অটোম্যান পতাকা উঠতে লাগলো। ওই জয়ের পাশাপাশি রোডসে পৌঁছানোর সুড়ঙ্গ পথের কাজও চলছিল সমান গতিতে। অন্যদিকে নাইট্রা রোডস প্রতিরক্ষার জন্য একজন ফেনিসীয় সমরবিদকে নিয়োগ করলো। গেব্রিয়াল মার্টিনিগো, আপনার এই কর্মযজ্ঞ আমার মাথায় ঢুকছে না। একটু ধৈর্য ধরো। মার্টিনোগো নামের এই প্রকৌশলী যুদ্ধে শত্রু সুড়ঙ্গ ধ্বংস করার বিদ্যায় পারদর্শী ছিলেন। ইউরোপে তিনি এক্ষেত্রে পথিকৃৎ হিসাবে খ্যাতি পেয়েছেন। এই জায়গাটাতে
ঠিক এই জায়গায় খোঁড়ো। সুড়ঙ্গ পথ বিজয়ের সুবর্ণ পন্থা। আর আমি অটোম্যানদের এই বিজয়ের পথ রুখবই। ছেলের ব্যাপারে ভালো খবর পেয়েছি, যেন পুরো দুনিয়া পেয়ে গেছি। আল্লাহর অশেষ কৃপা বেগম সুলতানা। খুব ভালো মেয়েটা, খুব কাজের, দেখতেও সুন্দর আর ব্যবহারও ভালো, খুব নম্র আর ভদ্র স্বভাবের। ভিক্টোরিয়া, সুম্বুল আগা আর তুমি মিলে ওকে মুসলমান হতে সাহায্য করো, আর নাম আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার স্বভাবের সাথে মিলিয়েই রাখি নাম। সাদিকা তোমার নাম। সাদিকা, এসো, বেগম সুলতানা তোমার নাম দিয়েছেন। বেগম সুলতানা, খুব খুশি আমি। ভিক্টোরিয়া, কোথায় ছিলে তুমি? খাওয়া তো শেষ হয়ে গেছে। আয়শা হাতুন, আজ থেকে ওর নাম হলো সাদিকা। সবাই ওকে সাদিকা বলেই ডাকবে। মুসলমান হয়ে গেছে? ইয়া সাবুর, এত প্রশ্ন করো কেন? যাও নিজের কাজ করো। সাদিকা, যাও আরেকবার বেগম সুলতানার কামরায় গিয়ে ওনাকে ধন্যবাদ দিয়ে আসো। জি, শুভরাত্রি আপনাকে। তোমাকেও শুভরাত্রি। কয়েক মাস তো জাহাপনা, আর কতদিন পর আমরা এই শত্রুদের ওপর আক্রমণ করতে পারবো? সুড়ঙ্গ খোঁড়ার কাজ কি ধীর গতিতে এগোচ্ছে? শত্রুপক্ষ আপনার জাহাজ ডুবিয়ে দিয়ে চারদিকে গুজব ছড়াচ্ছে যে... আপনি এসব মনে ধরে রাখবেন না আলী হোজা, নিজের উপরই বোঝা হয়ে যাবে। শত্রুরা আচমকাই দেখবে অটোম্যান সেনাবাহিনী ওদের পালানোর কোনো রাস্তা রাখেনি, তখন ওরা সম্বিত ফিরে পাবে। ধৈর্য ধরুন আলী হোজা। সে শক্তিশালী নয় যে গায়ের জোরে শত্রুদের মোকাবেলা করে, শক্তিশালী সেই যে তার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। আমাদের রাসূল বলেছেন এই কথা। জাহাপনা, ফেরহাদ পাশা দুলকাদিরের নেতা আলিবের শিরোচ্ছেদ করে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাই নাকি? ওস্তাদি আজম বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদনও করেছেন। কেউ এখন ওকে সাহায্য করবে না, আমরা ঘিরে ফেলেছি ওকে। ভেনিসেও কয়েকটি জাহাজ এসেছে সাইপ্রাস থেকে। ভেনিস আর সাইপ্রাসও আমাদের ভয়ে ভীত এখন। ভয় পাক, তাতে আমাদেরই সুবিধা। চোবান মুস্তাফা পাশাকে দ্রুত মিশর রওনা হতে বলো। দামেস্কো, আলেপো আর মিশর সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হবে। জি আচ্ছা জাহাপনা, পীরে পাশা আর আহমেদ পাশার জাহাজ নোঙ্গর ফেলেছে, কিছুক্ষণের মধ্যে ওনারা দরবারে হাজির হবেন। আচ্ছা, শত্রুদের ওপর থেকে আমাদের নজর যেন না সরে, রোজ যেন শান্তির ঘুম ঘুমাতে না পারে। জনাব, জেম সুলতানের পুত্র মুরাদ সুলতান এসেছেন। দ্রুত পাঠাও। মুরাদ সুলতান, এই নিয়ে দ্বিতীয়বার খবর পাঠালাম, এত দেরি কেন হলো? খুব অসুস্থ ছিলাম। অটোম্যান সৈন্যদল আমাদের দুর্গ চারদিক থেকে ঘিরে ফেলেছে, আমাদের পালানোর কোনো উপায় নেই। সুলতান সুলেমান এখন এই মুহূর্তে আমার চাইতে বেশি তোমার খোঁজ করবে, তোমাকে ওদের সাথে নিয়ে যাবার চেষ্টা করবে। আমি এখানেই থাকবো। যে অটোমান সাম্রাজ্য আমার বাবাকে ধ্বংস করেছে, সেই অটোমান সাম্রাজ্যে আমি কেন ফিরে যাব? এখানে আমার পরিবার আছে, জীবন আছে। তুমি চাইলে তোমাকে কিছুদিনের জন্য মাল্টায় পাঠাতে পারি। রাতে অন্ধকারে তোমাকে তোমার পরিবার সহ এই দ্বীপ থেকে জেলেদের নৌকায় নিয়ে যাওয়া হবে। রোডসে পৌঁছাতে চারিদিকে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে জাহাপনা। দিন রাত কাজ চলছে, আমরা খুব সহজেই দুর্গের মাঝামাঝি পৌঁছাতে পারবো। আহমেদ পাশার সাথে গিয়ে সুড়ঙ্গ বানানো দেখে এসেছি।
রোডসের শত্রুরা আমাদের কাজ পণ্ড করার জন্য উঠে পড়ে লেগেছে জাহাপনা। সুড়ঙ্গের মুখে বারুদ ভরে দিচ্ছে, কিন্তু আমাদের শ্রমিকরা ওদের বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে খুঁড়ছে। দেখি আমাদের কিভাবে থামায়। কবে আক্রমণ করতে পারবো আমরা? অপেক্ষা করতে করতে একটা বুদ্ধি এসেছে। দুর্গের উঁচু দেয়াল পার করার জন্য একটা সিঁড়ি বানাবো ভাবছি, আর সেই সিঁড়ির ওপর এমন শক্তিশালী সৈন্যদল পাঠাবো যে বারুদ, আগুন বা গরম তেলেও কিছু হবে না। সে কি করে সম্ভব জাহাপনা? তারা তো রক্ত মাংসের মানুষ। এখন শুধু অপেক্ষা করতে থাকুন আলী হোজা। কাল নিজের চোখেই দেখে নেবেন তারা কি দিয়ে তৈরি। কাল রাতে এই সময় অবশ্যই আমরা দুর্গের ভেতরে থাকবো জাহাপনা। নিশ্চয়ই। শত্রুরা যখনই কাছাকাছি চলে আসবে তখনই আমাদের সৈন্যদল ভেজা বস্তা জ্বালিয়ে ছুঁড়ে দেবে সুড়ঙ্গের মুখে। তারপর খুব দ্রুত নিজেদের বের করে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেবে আর অপেক্ষা করবে। ভেজা পশম জ্বালিয়ে তাতে কি হবে জাহাপনা? বিষাক্ত ধোঁয়ায় ভরে যাবে পাশা, নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে যাবে। ওখান থেকে প্রাণ নিয়ে বের হওয়া কঠিন। এমন কোনো পশু নেই যা এই পদ্ধতিতে শিকার করিনি আমি। চলুন আমরা রাতে রওনা দিই। সুড়ঙ্গের ভেতরে ঢুকে ভেজা পশম জ্বালিয়ে দিয়ে আসি। আমার মনে হয় এই পদ্ধতি খুব কাজে দেবে। ওখানে কোদাল চালানো মজুরের হাত চাই মাত্র একটি, ছবি আঁকা শিল্পীর না। আয়শা হাতুন, নিগার কালফা কোথায়? যাও তো গিয়ে খুঁজে নিয়ে আসো। নিজে গিয়ে খুঁজে নিতে পারো না? আমাকে বলছো কেন? এখানকার সুলতানার সাথে কিভাবে কথা বলছো তুমি? কিসের সুলতানা? তুমি আবার সুলতানা নাকি? আয়শা, মুখ সামলে। মুখ সামলে মানে কি? কথায় কথায় সবাইকে অসম্মান করো। যে নিজেই এত শাস্তি পায়, এত মার খায়, সে আবার সুলতানা নাকি? এই প্রাসাদের সুলতানা একজনই, মাহি দেবরান সুলতান, সুন্দরী আর ভালো পরিবারের মেয়ে। আয়শা হাতুন, এ কি ধরনের কথা বলছো? তোমার সামনে শাহজাদার মা দাঁড়িয়ে আছে, তোমার উচিত ওনাকে সম্মান করা। নিগার কালফা, আমি ভুল কি বলেছি? চুপ, মুখে মুখে তর্ক করবে না। যা বলছি তাই করবে। আর এটা শুধু তোমাকে বলছি না, সবাই ভালো করে শুনে রাখো, এই ভুলের কোনো মাফ হবে না। চলো নিগার কালফা, এসো আমার সাথে। ধন্যবাদ নিগার কালফা, তুমি খুব ভালো, আমাকে সাহায্য করো। আপনাকে সাহায্য করা আমার দায়িত্ব। তার মানে আমাকে ভালোবাসো না, শুধু দায়িত্ব পালনের জন্যই? আহা, ঠিক আছে, ভালোবাসি তাই। সবাই আমার সাথে এত খারাপ আচরণ করে। মাহি দেবরানের সাথে তো ভালো, আমাকে সম্মান করে না, ভালোবাসে না, এমন কেন? আপনার ব্যবহার কি ভালো ছিল? সম্মান দিলে সম্মান পাওয়া যায় হুররাম হাতুন। আমাকে খুঁজছিলেন কেন? চিঠি লেখানোর জন্য। জাহাপনা অপেক্ষা করছেন নিশ্চয়ই। লেখক বানিয়ে দিলেন আমাকে। তো কি হয়েছে, লিখে দাও না, চলো। ঠিক আছে, চলুন লিখে দিচ্ছি, কিন্তু এবারই শেষ। সুলতানা, হুররাম হাতুন হেরেমের মেয়েদের সাথে ঝগড়া করছিল। এটা লাগাও, আমার হাত যাচ্ছে না। কি বলছিল? বলছিল মাহি দেবরানের মতো আমাকেও তোমরা সবাই সম্মান করবে, কিন্তু আয়েশা হাতুন মুখের উপর বলে দিয়েছে। কোথায় সুলতানা আর কোথায় তুমি? তুমি তো মাহি দেবরানের নখের সমানও নও। ঠিক তখনই নিগার কালফা চলে আসলো, সবাইকে চুপ করিয়ে দিল আর সাবধান করে গেল।
হুরাম হাতুনের সাথে থাকেও ছায়ার মতো, যেন ওকে রক্ষা করছে। ডাকো গিয়ে কালফাকে। সাদিকা, এগুলো সরিয়ে ফেলো, গলা দিয়ে নামছে না কিছুই। আমার মন প্রাণ, আমার সুলতান। নিঃসঙ্গ রাতগুলো যেন আমার একাকী দিনের সঙ্গী, অপেক্ষায় এই দুটি চোখ। এ বন্ধন। এত সুন্দর শব্দগুলো কোথা থেকে পান? আমি কোথাও পাই না, প্রেম নিজেই বলে দেয়। খুব ভালো। কি ব্যাপার, তুমি এখানে? আপনার কাছে আসেনি হুরাম হাতুন, মাহি দেবরান সুলতান নিগার কালফাকে ডেকেছেন। কি হলো, সব ঠিক আছে তো? ও এখন যেতে পারবে না, আমরা কাজ করছি। হুরাম হাতুন এরকম করবেন না, কোনো সমস্যা হতে পারে। যেতে পারবে না। আমি গিয়েই চলে আসবো, এসেই লিখে দেব চিঠি। এই সময় তুমি ঘরে কি করছো? নিজের বিছানা গোছাচ্ছি। বেগম সুলতানার কাছে থাকা উচিত তোমার। উনি বিশ্রাম নিচ্ছেন, এর জন্যই চলে এসেছি আমি। নিগার কালফা, কতদিন হলো তোমার হেরেমে? 6 বছর হয়ে গেছে সুলতানা। অনেক দিনই তো হলো তাহলে প্রাসাদে। নিয়ম কানুন সব জানো নিশ্চয়ই, কিন্তু কিছুদিন ধরে তোমাকে অন্যরকম লাগছে। আমার কি কোনো ভুল? তুমি হেরেমের সামান্য দাসের সাথে এই প্রাসাদের সুলতানার তুলনা করো? কখনোই না সুলতানা, এত বড় ভুল আমি ভুল করেও করব না। কিন্তু হুরাম হাতুন ও শাহজাদার মা এবং আবার সন্তান ধারণ করেছেন, আর তাদের দেখা আমার দায়িত্ব। কারো দেখাশোনা করা আর তোষামোদি করার মধ্যে অনেক পার্থক্য নিগার কালফা। সমস্যায় পড়লে যেন কারণ বুঝতে পারো। যেতে পারো তুমি।
তাকাও আমার দিকে। তোমার জিভ কেটে আমি কুকুরদের দিয়ে দেব। কি বাজে কথা বলেছো ওনাকে? তোমার জীবন ধ্বংস করব। ওই নিরাপরাধ মেয়েটার খুনি তুমি, সেটা বলে দেব পারগালিকে। আমি কিছুই বলিনি। কি বলছেন এসব? হেরেমের কবুতররা এসে খবর দিয়ে গেছে তাহলে ওনাকে? হেরেমে কবুতর ছাড়া আর কিছু আছে নাকি কালফা? বেরিয়ে যাও, দ্বিতীয়বার তোমার চেহারা যেন না দেখি। নিগার, ওর সাথে কি সমস্যা? উফ, সুম্বুলাগা, দুই সুলতানা নিয়ে আর পারছি না। একদিকে হুরাম হাতুন আর অন্যদিকে মাহি দেবরান টানাটানি করছে আমাকে নিয়ে। একজন বসালে অন্যজন দাঁড়াতে বলে। আমি কোথায় যাব? আপনি বলুন, কি করব সুম্বুলাগা? আরে বাবা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কে ক্ষমতার শিখরে আর কে তলদেশে সে তো তুমি ভালো করেই জানো। এখন নিজের রাস্তা ঠিক করে নাও। আপনি বাঁচলে বাপের নাম। ইব্রাহিম কবে আসবেন? আর কত অপেক্ষা? কোনো সংকেত পাঠান। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না। ধৈর্য ধরুন শাহজাদি, একটু ধৈর্য ধরুন। আমি কথা রাখবই। কয়েক মাস ধরে দাঁত কামড়ে পড়ে আছি এখানে, কারণ রোজ দখল আমাদের স্বপ্ন, আর মনে মনে বিজয় নিশ্চিত করে ফেলেছি। রোজ জয় করতে না পারলে আমার আজকের এই ক্ষমতা, আমার এই নিজের জীবন, অটোম্যান সাম্রাজ্যের জন্য তার সবকিছুই বৃথা হয়ে যাবে। জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি। আল্লাহ যেন আমার এই দোয়া কবুল করে নেন আর আমাকে সাহায্য করেন। জাহাপনা শত্রুদের শায়েস্তা করতে এক অনন্য উপায় উদ্ভাবন করলেন। উড়ন্ত ফানুস দেখে রাতের অন্ধকারে দুর্গের উপর থাকা সৈন্যরা ধরে নিল যে অটোম্যান সৈন্যরা আক্রমণ চালিয়েছে। ওরা এসে গেছে। স্যার, অটোম্যানরা অদৃশ্য হয়ে আক্রমণ চালাচ্ছে। ওদের কাছে হাওয়াই যান আছে। সৈন্যরা তাতে চড়ে দুর্গের কাছাকাছি চলে এসেছে। মনে হয় রোডস আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমাদের না ভেনিস আর স্পেন থেকে সাহায্য আসার কথা? কেউ আসছে না মনে হয়, সবাই ভয় পেয়ে গেছে। দুর্গের নিচে সুড়ঙ্গ খোঁড়ার মজুরেরা শত্রুদের খোঁড়া সুড়ঙ্গের ভেতরে গরম তেল আর ভেজা পশম পুড়িয়ে এক বিস্ময়কর কাণ্ড ঘটালো। ক্ষণধোয়ায় চারদিক অন্ধকার হয়ে যেতে লাগলো, আর তাদের নিঃশ্বাসে ছড়িয়ে পড়লো বিষাক্ত ধোঁয়া।
ল্যাটিন নাইটদের 10 দিনের মধ্যেই দ্বীপ ছেড়ে যাবার নির্দেশ দেওয়া হচ্ছে। সাধারণ রোডসবাসীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। তারা যেখানে খুশি সেখানে যেতে পারে, কিংবা এখানেও থেকে যেতে পারে। আর যারা রোডসেই থাকতে চান তাদের 5 বছর পর্যন্ত কোনো কর প্রদান করতে হবে না। নতুন অধিবাসীরা কখনোই স্থানীয়দের জীবন বিনষ্ট করবেন না। সবাই নিজস্ব ধর্ম পালনে স্বাধীন থাকবে। আর যারা চলে যেতে চান তাদের জন্য জাহাজের ব্যবস্থা করা হবে। সংস্কার না হওয়া পর্যন্ত এই ধরনের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। সুলতান সুলেমান তার পূর্বপুরুষদের উপদেশ আর অটোম্যান সাম্রাজ্যের নীতি অনুযায়ী দুষ্টের দমন আর শিষ্টের পালন করার প্রতিশ্রুতি দিলেন। মুরাদ সুলতান, আমরা হেরে গেছি। আমি আর আমার সেনাবাহিনী নিজেদের অস্ত্র সমর্পণ করব। নিরপরাধ মানুষের মৃত্যু আমি চাই না। কিন্তু তোমার এখনো সুযোগ আছে, তুমি পালিয়ে যাও। চাও তাড়াতাড়ি। আমি পালাবো না, কিন্তু হারও মানবো না। তাহলে কি করতে চাও তুমি? আমাকে নিয়ে চিন্তা করবেন না। গির্জায় গিয়ে তরুণ পাদ্রী পলের খোঁজ করবে, তারপরে এটা দেবে। বুঝেছো? বুঝেছি। আলী হোজা, রোডসে নামাজ পড়া আপনার স্বপ্ন ছিল, আজ পূরণ হচ্ছে। ليزدادوا إيمانا مع إيمانهم فلله جنود السماوات والأرض وكان الله عليما حكيما শাহজাদা আসছে। ধরো ওকে, জলদি আসো। ধরো ধরো। বিসমিল্লাহ। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। শাহজাদা আসছে, আমার ছেলে আসছে। আর যদি মেয়ে হয় তো ছেলে হবে, ছেলেই হবে আমার। যাও এখান থেকে, যাও। ইয়া আল্লাহ, সুলেমান যেন বিজয় লাভ করে। আমিন। সাম্রাজ্যের বিস্তার বজায় রাখুন। আমিন। সে যেন অটোমান সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জীবনে এই দিন এনে দেওয়ার জন্য আপনাকে লাখো লাখো ধন্যবাদ। আল্লাহু আকবার। রোডসে
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব ঠিক হয়ে যাবে। শাহজাদা কিছু করো। আরেকটু হুরাম হাতুন, আরেকটু। দাইমা কোথায় গেলেন? ধোয়া চাদর আর পরিষ্কার কাপড় লাগবে। তাড়াতাড়ি। দেখুন এসে গেছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শ্বাস নাও, জোরে শ্বাস নাও। চলো মেয়েরা, পরিষ্কার কাপড় নিয়ে এসো জলদি। এই দরজা বন্ধ করো, বাইরে থেকে কেউ ভেতরে না ঢোকে। ঠিক আছে, ঠিক আছে, এই তো এখনই শেষ হয়ে যাবে। আমার ছেলে, বাঁচাও আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহাপনা! ইব্রাহিম, 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 যে কোনো মূল্যে ওই ঘাতকের মাথা চাই। মার্গালি, আরেকটু। পারবে তুমি, পারগালি, পারবে। হেকিমকে ডাকো। পারগালি, সাহস রাখো। জাহাপনা, ছুরিটা এখনই বের করতে হবে। এটা বিষাক্ত হতে পারে, আপনি ছোবেন না জাহাপনা। পারগালি, একটু কষ্ট করো, একটু সাহস। পারগালি, একটু সহ্য করো। শত্রুপক্ষের কেউ না, আমাদের পিছে কোনো অটোম্যানই ছুরি মেরেছে। ইয়া রাব্বুল আলামিন, আপনি হুররাম সুলতান আর অনাগত বাচ্চার রক্ষা করুন। প্রসবের এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তাকে দিন। অনাগত শিশুটিকে সুস্থ ও দীর্ঘ জীবন প্রদান করুন। হে আমার মালিক, এই বাচ্চাটিকে অটোম্যান সাম্রাজ্য আর তার পরিবারের মুখ উজ্জ্বল করার সুযোগ দিন। আমিন। বেহুরমতি তাহা ওয়া ইয়াসিন। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আল ফাতিহা। দায়া, গিয়ে দেখে এসো ওদিকের কি অবস্থা। শাহজাদি, হেতিজা, আপনি ঠিক আছেন? হেতিজা মা আমার, কি হলো? এই দোয়া এর জন্যই পড়লাম, যাতে মনে শান্তি আসে, বিপদ কেটে যায় আর দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। আমার সোনা মানিক, এভাবে চোখের পানি ফেলতে হয় না। এমনিতেই মন খারাপ হয়ে গিয়েছিল আম্মা, নিজেকে আটকাতে পারিনি, মাফ করে দেবেন আমাকে। মুছে ফেলো চোখের পানি। দেখো, খুশির খবর এই এলো বলে আর একজন শাহজাদা আসছে, সবার জন্য খুশির সংবাদ নিয়ে আসবে নিশ্চয়। আমার লক্ষ্মী সোনা। বড় একটা শ্বাস নাও।
হুরাম হাতুন, এত জোরে জোরে না, চাপ দাও। শ্বাস নিন, আপনি পারবেন, চাপ দাও। শ্বাস নিন। শ্বাস নাও, শ্বাস নাও। এটা কামড়ে ধরুন, নিন। প্রসব হয়ে গেছে শাহজাদা। যাবো না। বলো পারকালি। আপনি ঠিক ধরেছেন। কথা বলো না পারকালি, একটু সহ্য করো। হেকিম কেটে গেছে, কিচ্ছু হবে না তোমার। পারগালি, পারগালি কিছু বলো। পারগালি, পারগালি, এত দেরি কেন? দ্রুত দেখো ওকে। পারগালি, ওকে ঠিক করে তোলো। জাহাপনা, ছুরিটা জেমস সুলতানের। ওই বংশের বাইরে এই জিনিস কারো হাতে আসার কথা না। জেমস সুলতানের হলে তার ছেলে এখন এই ছুরির অধিকারী। আমি মুরাদ সুলতান আর তার ছেলেদের জীবিত চাই।